গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 21 জুন রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের বেহাল সড়ক সংস্কারে বরাদ্দ হয়েছে 56 কোটি টাকা। পুজোর আগে শুরু হবে সংস্কার কাজ, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সনবিলের উন্নয়নে মোটা অঙ্কের অর্থ এবং বাজারঘাট এলাকায় একটি মাল্টিকেয়ার হাসপাতাল নির্মাণে 5 কোটি টাকা বরাদ্দের ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের বেহাল সড়ক সংস্কারের জন্য 56 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বর্ষাকালে আপাতত অস্থায়ী মেরামত করা হবে, তবে দুর্গাপূজার আগে পূর্ণাঙ্গ সংস্কারের কাজ শুরু হবে, জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পাশাপাশি তিনি ঘোষণা করেছেন সনবিলের উন্নয়নে মোটা অঙ্কের অর্থ এবং বাজারঘাট এলাকায় একটি মাল্টিকেয়ার হাসপাতাল নির্মাণে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অসম সরকারের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের বরাক উপত্যকা সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কোনো পরিবর্তন চোখে পড়েনি। শনিবার ক্যাপিটাল পয়েন্ট থেকে জেলা বিজেপি কার্যালয় পর্যন্ত মন্ত্রীদের র্যালি গর্তভরা ও ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়েই অতিক্রম করতে হয়। মন্ত্রীদের স্বাগত জানাতে শহরের বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয় একাধিক শুভেচ্ছা তোরণ। রাস্তার দুপাশে লাগানো হয় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরির উদ্যোগ দেখা গেলেও রাস্তার বড় বড় গর্তগুলো আগের মতোই রয়ে যায়। ফলে সাজসজ্জার পাশাপাশি জনসাধারণের নজরে আসে শহরের সড়ক ব্যবস্থার করুণ চিত্র। দুই মন্ত্রীর আগমন উপলক্ষে অন্তত সাময়িকভাবে গর্তগুলো ভরাট করা হবে বলে অনেকের প্রত্যাশা ছিল, কিন্তু বাস্তবে তেমন কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। ফলে সাধারণ মানুষের পাশাপাশি মন্ত্রীদের বহরকেও একই দুর্ভোগপূর্ণ রাস্তা ব্যবহার করতে হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবকাঠামো উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা NHIDCL এবং পূর্ত বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নাগরিক মহলের একাংশের বক্তব্য, অতিথি বরণে তোরণ, পতাকা ও ব্যানারের অভাব না থাকলেও মানুষের নিত্যদিনের যাতায়াতের অন্যতম প্রধান সমস্যা রাস্তার গর্ত মেরামতের ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরগুলোর কার্যকর ভূমিকা চোখে পড়ে না। সরকারিভাবে সিল করা হলো বদরপুরে রোজভ্যালির দখল করা জায়গা। সবকিছু মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে। এই জমি কিভাবে দখল হয়েছিল তার তদন্তে নামছে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল। মাছ বাজারের ও সবজি বাজারের নতুন পরিকাঠামো সহ ASTC কমপ্লেক্সে অডিটোরিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানালেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ। তিনি বলেন, সরকারি জমি যারা জবরদখল করে বসে আছেন তাদের উচ্ছেদ করা হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশে। তাই রাজ্যে বিজেপি সরকারের উচ্ছেদ অভিযান চলবেই। যারা সরকারি জমি দখল করবেন তাদের উচ্ছেদ করা হবে। এখানে কোনো ধরনের দাদাগিরি চলবে না। এই মন্তব্য করলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ। দেশজুড়ে অনুষ্ঠিত নিটে ইউজি পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলি। পরবর্তী পরীক্ষার বিতর্ক থেকে শিক্ষা নিয়ে এবার কোনো রকম খামতি রাখতে রাজি নয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। আজ দুপুর 2টা থেকে বিকেল 5টা 15 পর্যন্ত চলা এই প্রবেশিকা পরীক্ষায় দেশজুড়ে প্রায় 22 লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ফেরাতে NTA এক বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। দেশজুড়ে বিভিন্ন কেন্দ্রে প্রায় 13.8 লক্ষ CCTV ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া রয়েছে বায়োমেট্রিক ভেরিফিকেশন, কঠোর তল্লাশি এবং সিগন্যাল জ্যামার। এই প্রথমবার কোনো জাতীয় স্তরের পরীক্ষায় লাইভ CCTV ফুটেজ রিয়েল টাইম খতিয়ে দেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। এমনকি সংবেদনশীল এলাকাগুলিতে পরীক্ষার অত্যন্ত গোপনীয় সামগ্রী নিরাপদে পৌঁছে দিতে
আসরে নেমেছে ভারতীয় বিমান বাহিনী। ডবকার সংরক্ষিত বনাঞ্চলে আবারও অবৈধ দখলদার বাহিনীর বিরুদ্ধে চলবে উচ্ছেদ অভিযান। 15 দিনের সময়সীমা বেঁধে তাদের হাতে ইতিমধ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে হুজাই জেলা প্রশাসন। দক্ষিণ নগাঁও ফরেস্ট ডিভিশনের যমুনা মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে ফের 202টি পরিবারের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানা গেছে। জেলা প্রশাসন এবং হুজাই বন বিভাগের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ডবকার যমুনা মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের উদমারি টঙ্গিয়া ভিলেজে প্রথম পর্যায়ে এই উচ্ছেদ অভিযান চালানো হবে। আর এর জন্য ইতিমধ্যেই 50টি পরিবারকে চূড়ান্ত নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। বুধবার বনকর্মীদের একটি দল ওই এলাকায় গিয়ে সংশ্লিষ্ট পরিবারগুলিকে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে সংরক্ষিত বনাঞ্চলের জমি খালি করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। কারো কাছে যদি জমির কোনো বৈধ নথিপত্র থাকে তবে সেগুলো কাগজপত্র 1 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ নথিপত্র দাখিল করতে সক্ষম না হলে আইনগতভাবে তাদেরকে উচ্ছেদ করা হবে বলে বন বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশের মাধ্যমে সাফে জানিয়ে দেওয়া হয়েছে। কাছাড় জেলায় মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস ও ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স যৌথভাবে একটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পোস্তদানা বাজেয়াপ্ত করেছে। শনিবার সন্ধ্যায় শিলচর বাইপাস সড়ক দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া 8,764 কেজি পোস্তদানা, যার আনুমানিক বাজার মূল্য 1,31,00,000 টাকা। উদ্ধার হওয়া পোস্তদানা পরবর্তী তদন্তের জন্য ডিআরআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় শিলচরের 2 বাসিন্দাকে আটক করা হয়েছে। পাশাপাশি একটি টাটা ট্রাক এবং 2টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। আটক 2 যুবক হল আজমল হোসেন বড়বুইয়া ও নাজির হোসেন বড়বুইয়া, তবে তাদের ঠিকানা জানা যায়নি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1.5 লক্ষ টাকা দান করলেন শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও তার সহধর্মিণী রুমলী ভট্টাচার্য। শনিবার দিশপুরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে বিধায়ক দীপায়ন নিজের পেনশনের টাকা থেকে 1 লক্ষ টাকার চেক এবং তার স্ত্রী রুমলী ভট্টাচার্য তার বেতন থেকে 50,000 টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের উদ্দেশ্যে প্রদান করেন। তাদের সঙ্গে ছিল প্রাক্তন বিধায়কের কন্যা রিজুতা চক্রবর্তীও। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে সমগ্র অসমের পাশাপাশি গুয়াহাটিতে আজ রবিবার দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যদের সঙ্গে যোগাভ্যাস করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অসমের বিভিন্ন প্রান্তে রাজ্যের মন্ত্রী বিধায়কদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা যোগ সেশনে অংশগ্রহণ করে সুস্থ মন, সুস্থ শরীর এবং সুস্থ সমাজের বার্তা দিয়েছেন। এই ধারাবাহিকতায় গুয়াহাটির উজানবাজারে ব্রহ্মপুত্র নদীর তীরে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অংশগ্রহণ করে যোগাভ্যাস করেন। এই সেশনে বিপুল সংখ্যক মানুষ যোগাভ্যাস করেছেন। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী যোগাভ্যাস করে স্বাস্থ্য ও সম্প্রীতির ভাবনা নিয়ে দিনের সূচনা করেন। বরপেটা জেলার বিভিন্ন স্থানে জাপানি এনসেফেলাইটিস রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে জাপানি এনসেফেলাইটিস রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার পর বহু মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। বরপেটা জেলার ম্যালেরিয়া কর্মকর্তা জ্যোতিরূপা দাস জানিয়েছেন, এখনও পর্যন্ত বরপেটা জেলায় 4 জন জাপানি এনসেফেলাইটিসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে 2 জন রোগীর মৃত্যু হয়েছে।